উদ্বোধন হয়ে গেল মাওলানা ভাসানী সেতু। দ্বিতীয় তিস্তা সেতু শুধুমাত্র গাইবান্ধার সুনামগঞ্জ ও কুড়িগ্রাম চিলমারী জেলার মানুষকে সংযুক্ত করবে না, বরং উত্তরবঙ্গের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। কুড়িগ্রাম থেকে গাইবান্ধা হয়ে ঢাকায় যাত্রার দূরত্ব প্রায় 135 কিলোমিটার কমবে, যার ফলে 3 থেকে 3.5 ঘন্টা সময় বাঁচবে। এই সেতুটি 2014 সালের অনুমোদিত হয় এবং 2014 সালের 25শে জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। তারপরে 2018 সালের 5ই নভেম্বর প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ কাজের দায়িত্ব পান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। 2021 সালে নির্মাণ কাজ শুরু হয় আগামীকাল, অর্থাৎ আজকে অবশেষে চালু হতে যাচ্ছে সেই তিস্তা সেতু, যেটাকে বলা হইতেছে মাওলানা সেতু। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলার জন্য আসলাম সেটা হলো যে লজ্জা লজ্জা লজ্জা। এদেরকে এদের বোধহয় লজ্জাবোধটাও নাই ঠিকমতো। আমার কাছে সেরকমই মনে হলো যে শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলাইতো, যে শেখ হাসিনাকে বলতো যে অর্থ পাচারকারী, দেশটাকে একদম শেষ করে দিছে, ধ্বংস করেছে, দেশে কিচ্ছু নাই, কিন্তু সেই শেখ হাসিনার দেওয়া সেতু উদ্বোধন করলেন। উদ্বোধন যিনি করছেন তাকে নিয়ে আমার কথা। উদ্বোধন করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করা মাওলানা ভাসানী সেতু খুলে দেওয়া হয়েছে আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছু কথা বলছেন, সেটা হলো এ সময় তিনি বলেন, সেতুটির মাধ্যমে সুনামগঞ্জের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী যোগাযোগ সহজ হবে। এর ফলে স্বল্প সময় ও খরচে শিল্প, কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট মাঝারি শিল্প কারখানা তৈরির সুযোগ সৃষ্টি হবে। এই কথাগুলো বলছেন কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটার মানে হলো যে তিনি নিজেই স্বীকার করলেন যে শেখ হাসিনার যে প্রকল্পগুলো, শেখ হাসিনা যে এই দেশে উন্নয়নমূলক কাজ করছে, দেশের জনজীবন, সাধারণ মানুষের জীবনযাত্রা মান উন্নত করার জন্য কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। কারণ আমরা দেখছি যে শেখ হাসিনার সকল প্রকল্প নিয়ে নানান প্রশ্ন। এই যে এখন ধরেন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকতো এবং শেখ হাসিনা এটা আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক বা সশরীরে হোক, ধরেন শেখ হাসিনা উৎপাদন করলো, তখন কিন্তু নানান প্রশ্ন তুলে ধরতে, হ্যাঁ সেতুটি এরকম হয়েছে ওরকম হয়েছে, এই সেতুর দরকারই ছিল না। যেমনটি বলা হয় যে পদ্মা সেতুর কী দরকার, পদ্মা সেতু তো মানুষের খাওয়ার নাই, সেতু দিয়ে কী করবে, এরকম কথাবার্তা কিন্তু হয়েছে। কিন্তু যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেখানে গেলেন উদ্বোধন করার জন্য, তিনি বলতেছেন যে কুড়িগ্রামের চিলমারী যোগাযোগ সহজ হবে, ছোট ছোট কারখানা, মাঝারি কারখানা, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ হবে এবং সময় বাঁচবে, এই অঞ্চলে মানুষদের জীবনযাত্রা মান উন্নত হবে। আমি একজন কৃষকের বক্তব্য শোনাই। হরিপুর ইউনিয়নের কৃষক খলিল মিয়া জানান, সেতু হয়েছে, নদীর তীর রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আর নদী ভাঙার সঙ্গে সঙ্গে আবাদি জমির ক্ষতি হবে না, এখন কৃষিপণ্য সরাসরি ঢাকায় পাঠাতে পারবে। এই কথাটা বলতেছেন একজন কৃষক। পাঁচ পীর বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, সেতু উদ্বোধন দেখতে হাজারো মানুষ এসেছে, সেতু হয় আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। তার মানে এই সেতুটি অবশ্যই শুধু ওই অঞ্চলের নয়, বাংলাদেশের মোট বাণিজ্যিক দিকেও ব্যাপক ভূমিকা রাখবে। সাধারণ মানুষের জীবনযাত্রা মান উন্নত হবে। এটা তো আমরা দেখি যে অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা যত ভালো, সে অঞ্চল তত উন্নত। আর শেখ হাসিনার আমলে যে শেখ হাসিনা কতগুলো যে এরকম সেতু উদ্বোধন করছেন, কতগুলো কাজ, কতগুলো প্রকল্প হাতে নিয়েছেন, মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্ট নিয়েও নানান ধরনের কিন্তু প্রচার চলছে। আমার কথা হলো যে হ্যাঁ, এখন বর্তমানে শেখ হাসিনা তো অবশ্যই তার নিজস্ব টাকা দিয়ে করে না, রাষ্ট্রের টাকা দিয়ে করছে, কিন্তু বর্তমান সরকারও তো 1 বছর ধরে আছে, কয়টা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, কয়টা উদ্বোধন করছে। হ্যাঁ, তারা কাজ করতে পারে না, তারা স্বল্প সময়ের জন্য আছে, কিন্তু উদ্বোধন প্রকল্প অনুমোদন দিলেন কয়টা? শুধু অনুমোদন কি সংস্কার বলে, আর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। আর এই সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন ব্যক্তির নামে অভিযোগ আসে, চাঁদাবাজি, হাঁসের মাংস খেতে যায়, কোটি টাকার চাঁদাবাজির ডিল করেন, এরকম অভিযোগ আসে। সেই অভিযুক্ত উপদেষ্টায় গিয়ে সেতুটি উদ্বোধন করলেন। এটা লজ্জার বিষয় না? অবশ্যই তো আমার কাছে মনে হইতেছে লজ্জার বিষয়। কার লজ্জার বিষয়? ওই উপদেষ্টার লজ্জা হওয়া উচিত ছিল, অন্তত তার যাওয়া উচিত ছিল না। ওখানে গিয়ে যে তিনি উদ্বোধন করলেন, হাসতে হাসতে কথা বললেন, মোনাজাত করলেন, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। কারণ এই আসিফ মাহমুদকে নিয়ে নানান ধরনের অভিযোগ, তিনি কেন যাবেন? এটা একটা ভালো কাজ।
তারপরে সেতুটা করছেন হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা অনুমোদন দিচ্ছেন, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে 2014 সালে প্রকল্পটি অনুমোদন হয়। 2014 সালের 25শে জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সেতু উদ্বোধন করলেন আসিফ মাহমুদ সজীব ভাই। সত্যিকার অর্থে আমার কাছে মানে লজ্জাবোধ হইতেছে যে কেমন কথা। স্বৈরাচারের সেতু উদ্বোধন করতে কেন গেলেন তিনি? তার তো যাওয়ার কথা না, অন্য উপদেষ্টা যাক বা অন্যভাবে উদ্বোধন হোক। সাধারণ মানুষ সেখানকার সাধারণত ব্যাপকভাবে উচ্ছ্বাসিত, ভিডিওগুলো হয়তো বা আপনারা দেখছেন ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সেতু উদ্বোধন করলেন, আমার কাছে বিষয়টা লজ্জার মনে হলো। আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।